10th ক্লাস বেসিক্স অফ ইনফোগ্রাফিক্সে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছি। আজকে ক্লাসে আমরা ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করব। আমি আছি এই ক্লাসে সাদমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ 10 মিনিট স্কুল, এবং আশা করি আজকে এপিসোডে আমরা অ্যামেজিং এক্সাইটিং অনেক জিনিস শিখবো। সো জলদি করে সবাই শেয়ার করে দাও, এবং যারা ভিডিওটি শেয়ার করবা তারা কমেন্টে শেয়ার ডান টাইপ করো, যেন আমরা বুঝতে পারি যে কারা কারা শেয়ার করেছে, এবং যেন তোমাদের কাছে লিঙ্ক পৌঁছে দিতে পারি। বিভিন্ন তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে টাইপ করতে থাকো। আমাদের একটি টিম আছে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং তোমাদেরকে বিভিন্ন লিঙ্ক তারা পৌঁছে দিবে। সো লেটস গেট স্টার্টেড। আমাদের রুটিন অনুযায়ী আছে ক্লাস হচ্ছে বেসিক্স অফ ইনফোগ্রাফিক্স। নেক্সট ক্লাস হচ্ছে 1 মে সোমবার রাত 10টার সময় পাওয়ার পয়েন্ট ট্রানজিশন নিয়ে। সো আজকে ক্লাস নিয়ে আমরা স্টার্ট করি। তার আগে একটা জিনিস জানতে চাই যে কারা কারা মোবাইল ইউজ করছে, কারা কারা ল্যাপটপ, এবং কারা কারা কম্পিউটার। যারা মোবাইলে দেখছো তারা কমেন্টে মোবাইল টাইপ করো, যারা ল্যাপটপ নিয়ে দেখছো তারা ল্যাপটপ টাইপ করো, এবং যারা পিসিতে কম্পিউটারে দেখছো তারা পিসি টাইপ করো, যেন আমি জুম ইন জুম আউট তোমাদের সুবিধার্থে করতে পারি ইজিলি। এখন ফার্স্ট আমরা একটা ছোটখাটো ইনফোগ্রাফিক দেখে নিই। 40 লিটল থিংস ইউ ক্যান ডু টু ব্রেক ইউর মনোটনি। ফর এক্সাম্পল, এখানে একটা ইনফোগ্রাফিক্স আছে, বিভিন্ন পয়েন্ট দেয়া আছে। এটা একটা ইনফোগ্রাফিক, অর্থাৎ বিভিন্ন যে পয়েন্ট আছে ওগুলো আমাদেরকে ইনফরমেশন আকারে প্রেজেন্ট করছে। আমরা এটা দেখি, ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট অ্যানিমালস, পৃথিবীতে সব থেকে ডেডলি যেসব অ্যানিমেল আছে ওগুলো একটা সংখ্যা দেখাচ্ছে। সব থেকে কম মারা যায় হচ্ছে শার্ক দিয়ে, তারপর আস্তে আস্তে উলফ, লায়ন, এলিফেন্ট, হাতি, তারপর হিপোপটেমাস, ক্রকোডাইল। তার চেয়েও বেশি মারা যায় হচ্ছে হিউম্যান দিয়ে, এবং তার চেয়েও বেশি সব থেকে বেশি মানুষ মারা হচ্ছে মশা দিয়ে। আমরা হয়তো ইনফোগ্রাফিক্সে হঠাৎ করে বুঝিয়ে নিলাম যে পৃথিবীতে সবথেকে ডেডলি প্রাণী হচ্ছে মশা। ইজন্ট দ্যাট ফ্যাসিনেটিং যে আমরা একটি ছোট ইনফোগ্রাফিকে আমরা কম্প্যারিজন পেয়ে গেলাম যে কত বেশি মানুষ মারা যায়। আমরা হয়তো বা ক্রকোডাইল, কুমির দেখলে বেশি ভয় পাই, কিংবা সিংহ দেখলে মনে করি যে সব থেকে বেশি মানুষ সিংহ দিয়ে মরবে, সব থেকে হিংস্র। বাট আসলে সব থেকে ডেডলি অ্যানিমেল হচ্ছে অ্যানিমেল না, অ্যাকচুয়ালি ইনসেক্ট, হচ্ছে মস্কিটো, মশা। এখন বোনাস রাউন্ডে চলে যাই আমরা। হোয়াট ইজ ইনফরমেশন? যে কোনো জিনিস যখন আমরা তথ্য পাই ওটা বেসিক্যালি ইনফরমেশন, এবং ইনফরমেশন সাথে যখন আমরা গ্রাফিক্স মিশাই তখন সেটাকে বলে ইনফো প্লাস গ্রাফিক্স, অর্থাৎ ইনফোগ্রাফিক্স। সো আজকে আমাদের যে টপিক, যেটা হচ্ছে ইনফোগ্রাফিক্স, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা কোনো একটা ইনফরমেশনকে গ্রাফিক্সের মাধ্যমে যে কারোর কাছে উপস্থাপন করতে পারি। আশা করি সবাই আমার সাথে থাকবে, এবং যারা যারা এখনো আছো ক্লাসটা শেয়ার করো, কারণ তোমাদের অনেক ফ্রেন্ড আছে, অনেক ডিজাইনার ফ্রেন্ড আছে, অনেক অ্যানিমেটেড ফ্রেন্ড আছে, যারা ইনফোগ্রাফিক্স কনসেপ্টে বেশ এক্সাইটেড এবং বেশ কিউরিয়াস। সো আজকে আমরা এটা বেশ ডিপে যাব। সো আশা করি সবাই শেয়ার করবে, এবং শেয়ার করার পর কমেন্টে শেয়ার ডান টাইপ করবে। এখন ইনফোগ্রাফিক্সে আমি 6টি স্টেপ দেখাবো, যে 6টি স্টেপ দেখালে তুমি যে কোনো মোমেন্টে একটি সুন্দর ইনফোগ্রাফ তৈরি করে ফেলতে পারো। সো আমার সাথে এই 6টি ইনফোগ্রাফ ফলো করো, এবং আমি প্রতিটা পয়েন্টে বলে বলে দেবো যে তুমি কোথা থেকে রিসোর্সগুলো পাবে। সো আজকে নেক্সট 15 মিনিটের মধ্যে তুমি জানবে যে ইনফোগ্রাফিক্সে কি কি ভালো এলিমেন্ট আছে, এবং তুমি কোথা থেকে যেগুলো কালেক্ট করতে পারো। আমি একটা জিনিস চাবো যে তোমরা যারা কম্পিউটার দেখছো কিংবা যারা যারা মোবাইলে দেখছো, আমি যখনই কোনো রিসোর্স দেখাবো তোমরা পারলে তোমাদের খাতা কলমে একটু লিখে রাখো, অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে ডিজিটাল অ্যাকচুয়ালি মিডিয়ার কাজে লাগবে। যে রিসোর্স যখন দেখাবো তখন তুমি স্ক্রিনশট নিয়ে রাখো অথবা যে লিখে রাখো, তাহলে তুমি পরেগুলো কাজে লাগাতে পারবা। তো আমরা শুরু করি ইনফোগ্রাফিক্সে। ইনফোগ্রাফিক্সে টোটাল 6টা পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্ট্রাকচার। তোমাকে ফার্স্টে এরকম একটা স্ট্রাকচার বানাতে হবে। স্ক্রিনের বাম সাইডে যদি খেয়াল করো তাহলে দেখবে আমি কতগুলো বক্স এঁকেছি। এটাকে বলে বেসিক্যালি ড্রাফট। আমরা হয়তো বা অনেকেই শুনেছি ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট বেসিক্যালি একটা নকশা, খসার নকশার মতো। সো ফার্স্টে আমাদেরকে একটা স্ট্রাকচার তৈরি করতে হয় যে আমরা কি টাইপের ইনফোগ্রাফিক্স তৈরি করব। এরপর ওর একটা হেডিং দিতে হয়। এখানে দেখতে পাচ্ছি আমাদের হেডিং দেওয়া আছে হচ্ছে 4 মাস্টস অফ স্লাইড ক্রাফট, অর্থাৎ স্লাইড ডিজাইনের ক্ষেত্রে 4টি মেইন জিনিস যেগুলো লাগবেই লাগবে। সো এই হেডিংটা দিয়েছি, এবং হেডিং যখন দিতে হয় ওটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কেন? কারণ তুমি যদি ফেসবুক ইউজ করো, কারণ তুমি তো ফেসবুকে এই লাইভ ক্লাসটা দেখছো, ফেসবুক যখন কাজ করো তোমরা দেখবে টাইম লাইনে বিভিন্ন নিউজ আসে, বিভিন্ন পোস্ট আসে। আমরা যখনই কোনো পোস্টে ক্লিক করবো ম্যাক্সিমাম টাইমে অলওয়েজ আমরা হেডিংটা দেখি, কিংবা আমরা যখন কোনো নিউজ পেপার পড়ি আমরা কলমের উপরে হেডারটা দেখি, হেডলাইনটা দেখি, তারপর আমরা পড়া স্টার্ট করি। তো তোমার ইনফোগ্রাফিক্সের উপরে হেডিংটাকে বেশ আকর্ষণীয় করতে হবে, যেন মানুষ দেখলে ক্লিক করে, যেন ওটা মানুষকে প্রণোদনা দেয় যে
ওইখানে পোস্টে কোনো একটা ইনফরমেশন আছে যেন মানুষ ক্লিক করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি তোমার ইনফোগ্রাফিক যেটা তৈরি করবে ওটার উপরে যেন সুন্দর কোনো একটা হেডিং থাকে। হেডিং ঠিক করে ফেললা, এরপর হচ্ছে তোমার লেখার পালা। ফন্টস ঠিক করতে হবে, অর্থাৎ তুমি কি টাইপের ফন্টে কি টাইপের টাইপে তুমি তোমার ইনফোগ্রাফিক্সটা বানাচ্ছ। লেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ইনফোগ্রাফিক্স বানাই তোমার কি কন্টেন্ট আছে ইনফোগ্রাফিকে তা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তুমি খালি ক্লিক বেইট অর্থাৎ খালি হেডিং দিয়েই কাউকে আনলে এবং তারপর তুমি কোনো টেক্সট দিলে না, কোনো স্টোরি বললে না, কোনো ভ্যালু অ্যাড করলে না, তাহলে কিন্তু তোমার ইনফোগ্রাফিক্স হলো না। তোমাকে সুন্দর টেক্সট দিতে হবে, ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, যে গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে মানুষকে, যেগুলো মানুষ অ্যাকচুয়ালি দেখতে এসেছে, এবং ওটাকে সুন্দর ফন্টে আনতে হবে। আর ফন্টে ক্লাসগুলো কারা কারা করেছে একটু টাইপ করো ফন্টস। যারা ফন্টসে ক্লাস করেছে তারা কমেন্টে ফন্টস টাইপ করো, কারণ ফন্টের ক্লাসে দেখানো হয়েছে যে তোমরা কোথা থেকে ফন্ট ডাউনলোড করতে পারবে। আমি একটি ফন্টের ডাউনলোড করার সাইট দেখেছি, সেটা হচ্ছে dafont.com। আরেকটি ফন্টের সাইট করার ডাউনলোড করার অপশন দেখেছি, সেটা হচ্ছে fontsquirrel.com। সো dafont.com DAFONT.com। আশা করি সবাই লিখছে এবং স্ক্রিনশট নিচ্ছে। এবার এটি হচ্ছে fontsquirrel.com FONTSQUIRREL.com। সো এই দুটো ওয়েবসাইট থেকে তুমি যে কোনো ফন্ট ফ্রি ডাউনলোড করতে পারবে। যারা যারা আগে ক্লাসটি করেছো তারা জানো অলরেডি, এবং যারা ক্লাসটি করো নাই জলদি করে তোমরা আগের ফন্ট নিয়ে একটি পুরো ক্লাস হয়েছে, সেই ক্লাসটা করলে তুমি বুঝতে পারবে যে কত ডিটেলস আমরা আলোচনা করেছি। সো ক্লাসটা করে ফেলো এই ক্লাস শেষ করার পর। কিন্তু এরপর হচ্ছে ভিজুয়ালস। আমরা যখন কোনো ইনফোগ্রাফিক্স দেখি কিংবা যখন কোনো আমরা ভিডিও দেখি আমাদের ভিজুয়ালস দরকার হয়, অর্থাৎ আমাদের দৃষ্টিনন্দন কোনো জিনিস দেখতে হয়, তাহলেই ওটা আমাদের অ্যাটেনশন কেড়ে নেয়, আমাদের দৃষ্টি কাড়ে। আমাদের যদি কোনো সুন্দর জিনিসপত্র না থাকে ইনফোগ্রাফিক্সে, মানুষ সেটা দেখবে না। ছোট একটা এক্সাম্পল দেই, তোমাকে আমি একটা রিপোর্ট ধরিয়ে দিলাম, মনে করো বড় একটা 100 কাগজে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের একটা বই, যেখানে খালি তেতো লেখার পর লেখা আছে, এবং আরেক হাতে তোমাকে একটা কমিক বই ধরিয়ে দিলাম, তুমি কোনটি পড়বে? ম্যাক্সিমাম মানুষ কমিক বই পড়বে। কেন? কারণ কমিক বই লেখার পাশাপাশি ছবি আছে, ইন্টারেস্টিং জিনিস আছে। তো আমরা যখন ইনফোগ্রাফিক তৈরি করব আমাদের যেন লেখার পাশাপাশি কিছু ছবি থাকে। আমরা যদি আমাদের ইনফোগ্রাফিকটা দেখি তাহলে দেখবো আমাদের এখানে কিছু আইকনসও আছে, এবং আইকনসের পাশে ওটার ডেসক্রিপশন দেয়া আছে। তাই তুমি যখন কোনো লেখা দিবে লেখার সাথে যেন সামঞ্জস্যপূর্ণ ছবিও থাকে। ফাইনালি একটু কালার দিতে হয়, বাট কালার দেওয়ার আগে আমরা একটু দেখে নিই যে আমরা আগে ভিজুয়ালসগুলো অর্থাৎ আইকনগুলো কোথা থেকে নামাতে পারবো। আইকন নামানোর জন্য আগে একটি পুরো ক্লাসই ছিল, আগে দুটো ক্লাসে আমরা এক্সপ্লেন করেছি কোথা থেকে তুমি পিকচার বা আইকনস নামাতে পারো। একটি হচ্ছে iconfinder.com ICONFINDER iconfinder.com, আরেকটি হচ্ছে nounproject.com NOUNPROJECT nounproject.com। আশা করি তোমরা সবাই স্ক্রিনশট নিচ্ছ অথবা খাতায় লিখে রাখছো। freepik.com হচ্ছে আইটি ওয়েবসাইট, যেখান থেকে তুমি বিভিন্ন ভিজুয়ালস অর্থাৎ ছবি নামাতে পারবে, কিংবা আইকনস নামাতে পারবে, কিংবা ভেক্টরস নামাতে পারবে। freepik.com freepik.com। সো iconfinder.com আর nounproject.com আর freepik.com। আর আরো পিকচার যদি তুমি পেতে চাও তাহলে আমরা আগের ক্লাসে সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি, আজকের ক্লাসে আমি ডিটেল আলোচনা করবো না। তোমরা চাইলে আগে ক্লাসগুলো দেখে নিতে পারো, তাহলে তোমরা ফুল ধারণা পাবে। বাট আজকে জাস্ট আমি নামগুলো বলে যাই, pikjumbo.com picography.com amtstock.com skitaphoto.com। তোমরা যদি না বুঝতে পারো স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? kabunpix.com stocksnap.io.com pixabay.com getrefe.com newoldstock.com unsplash.com burst.com freestocks.org.com gradisography.com lifeofpix.com iamfree.com littlevisuals.com। এবং একটি সুন্দর ওয়েবসাইট হচ্ছে visualhunt.com, যেখান থেকে আমি প্রায় ছবি নামাই, যেটা বেশ সুন্দর একটি সাইট visualhunt.com। আর তুমি চাইলে যে কোনো সময় স্ক্রিনশট নিতে পারো বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থেকে। আর স্ক্রিনশটের পরে মেইন যে রিসোর্সটা আমি সবসময় ইউজ করি এবং তোমাদেরকে আমি বলবো ইউজ করো, সেটা হচ্ছে গুগল ইমেজেস। গুগল ইমেজেসে অসংখ্য ছবি আছে এবং ম্যাক্সিমাম টাইমে তুমি গুগল ইমেজেস থেকে পারফেক্ট ছবিটা পাবে। এবং আমি আগের ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, আমাদের পিকচার্স অ্যান্ড রিসোর্সেস ক্লাসে আমরা এক্সপ্লেন করেছিলাম যে পিএনজি টাইপ করলে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফাঁকা ব্যাকগ্রাউন্ডওয়ালা পিকচার পাই, সিলহটে টাইপ করলে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার পাই, ভেক্টর আইকন পাই, সিনেম টাইপ করলে বেটার আইকন পাই। তো আমরা যখন আমাদের ইনফোগ্রাফিক তৈরি করব তখন ভিজুয়ালস খুব ইম্পর্টেন্ট, কারণ পিকচার দেওয়া খুব ইম্পর্টেন্ট। তো আমরা এইসব ওয়েবসাইট থেকে আমরা আমাদের পিকচারগুলো পেয়ে যাব। এরপর শেষ কালার প্যালেটস। আমাদের ইনফোগ্রাফিকটা রঙিন বানাতে হবে। রঙিন বানাতে হলে কালার ইউজ করতে হবে, এবং কালার ইউজ করার জন্য কি লাগে? কালার প্যালেট।
কালার প্যালেট, গত ক্লাসে আমরা কালার নিয়ে আলোচনা করেছি। সো যারা যারা কালার প্যালেট নিয়ে আইডিয়া নেই আগে ক্লাসটি করে ফেলো। কালার প্যালেট নিয়ে এখন সিম্পলি এক্সপ্লেন করি। কালার প্যালেট হচ্ছে অনেক সময় শিল্পীরা দেখেছে না, ড্রয়িং করে চিত্র আঁকে, তাদের হাতে রঙের একটা বাক্স থাকে যেখানে অনেকগুলো রং থাকে, ওটা বেসিক্যালি প্যালেট বলে। সো কালার প্যালেট হচ্ছে এমন কিছু কালার যেগুলো একটি আরেকটির সাথে খুব সুন্দরভাবে কম্বাইন্ড হয়, কম্বিনেশনটা খুবই সুন্দর হয়। কালার প্যালেট তুমি কোথা থেকে পাবে? Paleton.com, PALETTON.com, যারা তোমার ইনফোগ্রাফিক্স সুন্দর এবং কালারফুল হয় এবং দৃষ্টিনন্দন হয়। Pictaculous.com, যেখানে তুমি পিকচার আপলোড দিলে ওই পিকচারের কালারগুলো তোমাকে দিয়ে দিবে। PICTACULOUS.com, এরপর হচ্ছে কালারস্পায়ার, যেখানে সুন্দর সুন্দর বিভিন্ন কালার শেড দিবে। COLORSPIRE। এরপর হচ্ছে অ্যাডোবি কালার CC, অর্থাৎ অ্যাডোবি কুলার, ADOBEKOOLER, AdobeCooler.com। এবং ফাইনালি গুগল ইমেজেস। গুগল ইমেজেস তুমি যদি কালার প্যালেট দিয়ে সার্চ দাও তাহলে অনেক কালার প্যালেট পাবে যেগুলো তুমি ইউজ করতে পারো আইড্রপার টুল দিয়ে। এখন লাস্টে থাকে কিছু মশলা অ্যাড করা। উপরে নিচে যদি খেয়াল করো তাহলে দেখবো আমি কিছু জিনিস অ্যাড করেছি ইনফোগ্রাফিক্সটা। উপরে কিছু মেঘ অ্যাড করেছি এবং একটি বাতি অ্যাড করেছি, এবং নিচে কিছু শহর, কিছু কনস্ট্রাকশন সাইট অ্যাড করেছি। সো তোমার এই 6টি স্টেপ ফলো করলেই হবে। স্ট্রাকচার, হেডিং, ফন্টস, কালার প্যালেটস, ভিজুয়ালস অ্যান্ড মাসালা, এই 6টা জিনিস মাথায় রাখলেই তুমি অ্যামেজিং সব ইনফোগ্রাফিক্স তৈরি করে সবার তাক লাগিয়ে দিতে পারো। এবার আমরা বিভিন্ন অ্যাকচুয়াল এক্সাম্পলে যাব যে কিভাবে আমরা ইনফোগ্রাফিক্স বিভিন্ন তথ্য কিভাবে উপস্থাপন করতে পারি। তার আগে আমি চাচ্ছি যে তোমরা সবাই এই লাইভ ক্লাসটি জলদি করে শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। যারা যারা শেয়ার করেছো কমেন্টে টাইপ করো শেয়ার ডান, এবং তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো রিসোর্স রিলেটেড কিংবা তোমার কোনো জিনিস বুঝো নাই কমেন্টে টাইপ করে জানিয়ে দাও যেন আমরা ক্লাসটা পর তোমাদের সবার কাছে রিসোর্সগুলো, লিঙ্কগুলো পৌঁছে দিতে পারি। তো আশা করি সবাই কমেন্টে টাইপ করতে থাকবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবে। এক্সাম্পলস দেই এবার। এক্সাম্পলসে দেখছি আমাদের বাম পাশে 3জন পুরুষ আছে, ডান পাশে 3জন মহিলা আছে। এই ইনফোগ্রাফিক্সটা কি বলছে? 50% পুরুষ, 50% নারী। সো আমরা একটি ডেটাতে বলতে পারি 50% মেন, 50% ওমেন, অথবা আমরা এরকম একটি ভিজুয়াল দেখাতে পারি, অথবা এরকম একটা ভিজুয়াল আমরা দেখাতে পারি। এখানে একটা মিটার গজ দেখছি, আমরা দেখছি সেমিস্টার যখন স্টার্ট হয় তখন আমরা সবাই একটু হেলে ফেলে রাখি, কিংবা মনে করি কোনো টার্ম স্টার্ট হলো অনেক হেলে ফেলে থাকি। যখন মিড টার্ম স্টার্ট হয় সবাই একটু চাঙ্গা হয়ে উঠি, ফাইনাল যখন আসে সবার একটু তেজ বেড়ে যায়, একদম দৌড়াদৌড়ি অবস্থা। সো এই ইনফোগ্রাফিক্স দিয়ে আমরা সেই জিনিসটা উপস্থাপন করলাম। অথবা টাইম তুমি এভাবে বোঝাতে পারো, টাইম ডাল। অথবা তুমি কোনো একটা কান্ট্রি মনে করে দেখা যাচ্ছ, তুমি অস্ট্রেলিয়াকে রেড মার্ক করে দেখিয়ে দিলা। এখন কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, এগুলো আমার তৈরি করা অ্যাকচুয়াল কম্পিটিশনের জন্য ইনফোগ্রাফিক্স। অনেক হয়তো দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখাই এখন। সো আমাদের একটা সিম্পল আইডিয়া ছিল যে A2I যেসব কাজ করে, গভর্নমেন্টের বিভিন্ন সার্ভিস যেসব দেয়, ওগুলোকে তোমরা ইনফোগ্রাফিক্স আকারে দেখাবে। সো এটা ছিল আমাদের ফার্স্ট রাউন্ডের ইনফোগ্রাফিক্স। সেকেন্ড রাউন্ডে ছিল আরও একটু ডিটেলস ইনফোগ্রাফিক্স। আমাদেরকে বলা হয়েছিল পাসপোর্ট নিয়ে একটু ইনফোগ্রাফিক বানাতো, আমাদের আরও লম্বা ইনফোগ্রাফিক ছিল। ফাইনাল রাউন্ডে আমরা এই ইনফোগ্রাফিকটা বানালাম, যেটা ছিল হচ্ছে আমাদের ই টিকেটিং সার্ভিসের উপর। সো এই ছিল হচ্ছে আমার টিমের তৈরি করা ইনফোগ্রাফিক্স, এবং ফরচুনেটলি এই ইনফোগ্রাফিক্স তৈরি করে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম, A2I ইনফোগ্রাফিক্স চ্যাম্পিয়ন্স 2016। এখন আমি দেখাই এই ইনফোগ্রাফিক্সে আমরা কি করেছি, যেন তুমি বুঝতে পারো যে কিভাবে চ্যাম্পিয়নশিপ উইনিং ইনফোগ্রাফিক্স তৈরি করতে হয়। ফার্স্টে যদি তুমি খেয়াল করো, হেডিংটা দেখো, বাংলাদেশ রেলওয়ে ই টিকেটিং সার্ভিসেস টিভিসি অ্যানালিসিস, অর্থাৎ বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন ভ্যালু, কস্ট এবং অনেক জিনিস আমরা এখানে আলোচনা করেছি। সো তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে রেল রোডের ছবি দিয়েছি, যেটা খুবই সঙ্গত। সো উপরে অংশটা দেখলে তুমি ইন্টারেস্টেড হবা, আচ্ছা এখানে রেল লাইন আছে, রেল স্টেশন দেওয়া আছে, সো এখানে নিশ্চয়ই খুব সুন্দর কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আমরা দেখো 4টি টিকিটের মধ্যে একটি টিকিট দিয়ে বুঝিয়েছি যে প্রতি 4টি টিকিটের মধ্যে একটি টিকিট SMS কিংবা অনলাইন দিয়ে করা হয়, সেটা খুব সুন্দরভাবে ভিজুয়ালি আমরা প্রেজেন্ট করেছি, এবং 25% আমরা বড় করে উপস্থাপন করেছি। তারপর মোবাইলে এবং পিসিতে কিভাবে নিতে হয় তা দেখেছি। তারপর বিভিন্ন অংশ আমরা বিভিন্নভাবে পিকচার দিয়ে বুঝেছি। আর তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে কিন্তু ফিক্স কয়েকটি কালার আছে, ব্লু, অরেঞ্জ, রেড, হোয়াইট অ্যান্ড অ্যাশ। এই 5টি কালার কিন্তু প্রতিবার ইউজ করা হয়েছে। সো এইভাবে আমরা একটি অ্যাওয়ার্ড উইনিং ইনফোগ্রাফিক্স তৈরি করেছিলাম। বোনাস রাউন্ড, এবং বোনাস রাউন্ডে আমরা দেখাবো বিভিন্ন টাইপের ইনফোগ্রাফিক্স
বিফোর দ্যাট আমি চাচ্ছি তোমরা সবাই এই ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্টে টাইপ করতে থাকো যে কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লাগে, কিংবা কোন জিনিসটা তোমরা দেখতে চাও, কিংবা কোন জিনিসটা তোমার সব থেকে বেশি মজা লেগেছে ইনফোগ্রাফিক্স নিয়ে। ইনফোগ্রাফিক্স আমরা কিছু এক্সাম্পল দেখাবো এবার, চলো দেখে নিই। ফার্স্টে তুমি কিছু পাই চার্ট দিয়ে ইনফোগ্রাফিক্স দেখাতে পারো। পাই চার্টের জিনিসটা একটু এক্সপ্লেন করি এবং তোমরা একটি এক্সাম্পল দেখলেই পুরো জিনিসটা বুঝে যাবে। পাই চার্ট নেওয়ার জন্য তোমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বাট ইজি একটি এক্সাম্পল দেখাচ্ছি। তুমি যদি উপরে বাম পাশে ইনসাইডে যাও, তারপর শেপসে যাও, তারপর দেখবে এখানে পাই বলে একটি অপশন আছে। এই যে পাই, এই হচ্ছে পাই। পাইটা ক্লিক করি, আমরা ক্লিক করলাম। এরপর আমরা যদি শিফট চেপে ধরে ড্র্যাগ করে দিই তাহলে দেখো আমাদের একটি পাই চলে আসলো। এবার আমি একটু জুমিং করি, এটাকে জুমিং করে দেখবে এখানে একটু কতগুলো হলুদ দাগ আছে। তুমি চাইলে হলুদ দাগটাকে টানাটানি করতে পারো এভাবে, এবং পাইটার শেপ বিভিন্নভাবে চেঞ্জ করতে পারো। তো এভাবে তুমি হয়তো বা 75% দেখাতে পারো, এভাবে 50%, এভাবে 25%, এভাবে আরো 12.5%। তো যেভাবে ইচ্ছা, যেটা সুবিধা হয়। তো এইভাবে সব শেপেরই কিন্তু এরকম ব্লু দাগ থাকবে। তো তুমি চাইলে যে কোনো শেপ ওভাবে সরিয়ে সরিয়ে বিভিন্ন কাস্টমাইজ করে বিভিন্ন ইনফরমেশন এভাবে প্রেজেন্ট করতে পারো। অথবা চাইলে তুমি এভাবে এটা প্রেজেন্ট করতে পারো। এই শেপটা কিভাবে পেয়েছি? এই শেপটা হচ্ছে আরেকটি ইনসাইডে যাই, ইনসাইডে যাই শেপস যে এখানে একটি শেপ আছে যেটার নাম হচ্ছে ব্লক আর্ক। এটা ক্লিক করি, তারপর শিফট চেপে ধরে ড্র্যাগ করে দিই। তারপর আমি যদি হলুদ দাগটা ধরে টানাটানি করি তাহলে দেখো আমরা চিকন মোটা কিংবা চিকন ভাবে ছোট বড় করতে পারছি। সিম্পল ব্যাপারটা। এখন চাইলেই তুমি এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারো এবং সাথে সংখ্যা অ্যাড করলেই খুব সুন্দর একটি ইনফোগ্রাফিক তোমার তৈরি হয়ে গেল, ডোনাট ইনফোগ্রাফিক। এরপর তুমি চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখাতে পারো, যে ম্যাক্সিমাম মানুষ মেবি ফেসবুক ইউজ করে, তারপর পিন্টারেস্ট, তারপর টুইটার ইউজ করে। অথবা তুমি এইভাবে দেখাতে পারো পিন্টারেস্টে কত পার্সেন্ট মানুষ কত জায়গায় ইউজ করে। অথবা এইভাবে দেখাতে পারো, অথবা এভাবে, অথবা ভিতরের সার্কেলে দিলে। তুমি চাইলে এইভাবে দেখাতে পারো, একটু বার চার্টে দেখাতে পারো। অথবা তুমি মনে করো দুটো টিমের অ্যানালিসিস দেখাতে যাচ্ছ, দুটো ডিফারেন্ট টিমের অ্যানালিসিস এইভাবে উপস্থাপন করতে পারো। তারপর তুমি বড় বড় পাই চার্ট দেখাতে পারো। অনেক সময় সেম ভাবে দিলে হয় না, তুমি একটু বড় পার্টটাকে বড় করে দিলে, ছোট পার্টটাকে ছোট করে দিলে, এমন করতে পারো। অথবা এভাবে উপস্থাপন করতে পারো, অথবা এভাবে অনেকটা তোমার সাউন্ডের মতো। তুমি চাইলে মেল ফিমেল এভাবে উপস্থাপন করতে পারো, অথবা তুমি বিভিন্ন পার্সেন্টেজ দেখাতে পারো। ফর এক্সাম্পল দেখো কালারটার মধ্যে দেখো ইনফরমেশনের ভিতরে ইনফরমেশন পুরুষদের অর্ধেক শেড করা আছে, অর্থাৎ প্রতি দুইজনের মধ্যে একজন পুরুষ এডুকেশন সিস্টেমের আন্ডারে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে আমাদের প্রতি 10-এর মধ্যে 7জন মেয়ে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। তার মানে মেয়েদের মধ্যে বেশি মেয়েরা তোমার শিক্ষা ব্যবস্থার ভিতরে ক্লাস প্রাইমারি 5 পর্যন্ত পড়াশোনা করে। তো এইভাবে তুমি তথ্য উপস্থাপন করতে পারো, এভাবে উপস্থাপন করতে পারো, এভাবেও করতে পারো। প্লাস এখানে দেখো একটু সুন্দর জিনিস হচ্ছে এই পাশে ডান পাশে নাম্বারটা দেয়া আছে, সো যে দেখছে ওই জন্য ইনফরমেশনটা পড়া ইজি। তুমি চাইলে টাইমটাকে এভাবে দেখাতে পারো, তুমি চাইলে এভাবে বিভিন্ন ফানিটা দেখাতে পারো, তুমি টেম্পারেচার দেখাতে পারো, মোবাইলে দেখাতে পারো, ফানেলে দেখাতে পারো, পিরামিডে দেখাতে পারো, বারশিটে দেখাতে পারো। তুমি এভাবে টাকা পয়সা হিসাব দেখাতে পারো, রেটিং, ব্যাটারি হিসাব দেখাতে পারো, যে কোন ফোন তুমি মনে করো বিভিন্ন ফোন কম্পেয়ার করছো, কিংবা বিভিন্ন ফ্রেন্ডে এনার্জি কম্পেয়ার করছো, সো এনার্জি এইভাবে কম্পারিজন দেখাতে পারো। তুমি পয়েন্টার দেখাতে পারো কম্পিউটার স্ক্রিনের ভিতর কম্পিউটার স্ক্রিন দেখে পয়েন্টার দেখাতে পারো। এভাবে একটু ফোল্ড করে দেখাতে পারো। এবং যারা চিন্তা করছে এই ফোল্ড ইফেক্টটা কিভাবে দিল, ওটা একটু দেখিয়ে দিই। এটা কিছুই না, জাস্ট একটা সিম্পল ইফেক্ট। আমরা ফার্স্টে উপরে বাম পাশে যাব, ইনসাইডে যাই, শেপসে যাই, তারপর এরকম একটা শেপ নিব, শেপটা এখানে বসিয়ে দিলাম। আমরা শেপ আউটলাইনে যে নো আউটলাইন দিব। এবার শেপটাকে কন্ট্রোল চেপে ধরে একটু এখানে আনলাম, ঠিক আছে। এবার ইনসাইডে যাব, শেপসে যাব, একটি ট্রায়াঙ্গেল নিয়ে আমরা ট্রায়াঙ্গেল নিলাম। এবার একটু ঘুরিয়ে দিই, শেপ আউটলাইন, নো আউটলাইন। এবার শেপ ফিলে যে আমরা একটু ডার্ক ব্লু কালারটা নিব, ডান। এরপর এটাকে ঘুরিয়ে দিই একটু, এভাবে হয়ে গেল। এবার আমি এটাকে এইভাবে নিলাম, তারপর এই যে ট্রায়াঙ্গেল আছে সেটা মিশিয়ে দিয়ে এবার ফাইনালি
আমার দেখো এখানে একটি 3D শেপ কিন্তু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এটা ফোল্ড করে এভাবে আসলো, বাট বেসিক্যালি এটা হচ্ছে জাস্ট তিনটা শেপ। এভাবে আমরা সুন্দরভাবে কোনো তথ্য উপস্থাপন করতে পারি। দারুণ না ব্যাপারটা, যে কত সিম্পলি আমরা একটি 3D টাইপ ইফেক্ট তৈরি করে ফেলতে পেরেছি। সো এই ছিল হচ্ছে এই ফোল্ডিং ইফেক্টের মেইন ট্রিক। এরপর তুমি এইভাবে বিভিন্ন পয়েন্টার দেখাতে পারো, তুমি এখানে এইটা দেখাতে পারো, এটা দেখাতে পারো, চার্জার দেখাতে পারো, চার্জার বিভিন্নভাবে দেখাতে পারো, তুমি ক্যামেরার মধ্যে ক্যামেরা সাইডের ইনফো দেখাতে পারো, তুমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখাতে পারো, তুমি স্টপ ক্লক দিয়ে টাইম দেখাতে পারো, এভাবে টাইম দেখাচ্ছি আমরা। তুমি মনে করো টাইম বাড়িয়ে দিতে চাও, এখানে বিভিন্ন পয়েন্টার আছে, তুমি জাস্ট পয়েন্টারগুলো কালার চেঞ্জ করে দিবে, এরকম কালার চেঞ্জ করে দিবে, তাহলে তোমার জিনিসটা ইনফোগ্রাফিক্স ভ্যালু চেঞ্জ করে ফেলতে পারো। দারুণ না ব্যাপারটা? এবার চলো আরেকটি ইনফোগ্রাফি টাইপ দেখি, এরকম হেক্সাগোনাল দেখতে পারি। সো আমরা বহুত টাইপের ইনফোগ্রাফিক দেখলাম রাইট আজকে, এবং সবগুলো ইনফোগ্রাফিক ইন্টারনেটে আছে, একটি ওয়েবসাইট থেকে আমি আজকে নামিয়েছি। ওয়েবসাইটটার নাম আমি ঠিক খুঁজে পাচ্ছি না, আমি কোথাও লুকিয়ে রেখেছিলাম নামটা। সো ওই ওয়েবসাইট থেকে তোমরা যে কেউ চাইলে ইচ্ছা মতো এইসব জিনিসপত্র নামাতে পারো। আচ্ছা, খুঁজে পাওয়া যাচ্ছে না আপাতত। সো তোমরা চাইলে স্লাইড শেয়ার, স্লাইড শেয়ার ওয়েবসাইটের নাম হচ্ছে slideshare.com থেকে পেতে পারো। আমি জাস্ট ওয়েবসাইটের নাম একটু বড় করে লিখে রাখি, slideshare.com। slideshare.com এ তুমি এইসব ইনফোগ্রাফিক্স পেয়ে যাবে খুব সুন্দরভাবে। আমি চাচ্ছি সবাই আজকে slideshare.com ভিজিট করবা। সো শেয়ার দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও, কারণ আজকে আমরা গ্রুপের মধ্যে আমাদের লাইভ ক্লাসের মধ্যে বিভিন্ন ইম্পর্টেন্ট কনসেপ্ট এক্সপ্লেইন করলাম, যেটা অনেকের মেবি অনেক কাজে লাগবে। সো আজকে ক্লাসটি, আজকে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলো না। ফাইনালি আরেকটি বোনাস রাউন্ডে থাকছে আইমান সাদিক অথবা আমার বড় ভাইয়ের একটি ইনফোগ্রাফিক্স নিয়ে ইনফোগ্রাফিক। সো আমরা 99 সেকেন্ড এক্সপ্লেইন করবো যে কিভাবে ইনফোগ্রাফিক কি থাকে। সো বেসিক্যালি হোয়াট ইনফোগ্রাফিক্স আর, ইনফোগ্রাফিক্স ইজ বেসিক্যালি ইনফরমেশন এবং গ্রাফিক্সের একটা কম্বিনেশন, যেটা একটু ফার্স্টে আমরা দেখিয়েছি। এবং ইনফোগ্রাফিক্স এই টাইপের হয়। আমাদের ট্রেনিং স্কুলে কিন্তু বিভিন্ন ইনফোগ্রাফিক্স আছে। ফর এক্সাম্পল আইবিএতে ভর্তি পরীক্ষায় কেমন লাগে, কি কি জিনিস লাগে, ওটা নিয়ে ইনফোগ্রাফিক্স আছে। আইএলটিএস এর জন্য কি কি লাগে, ওইটার উপর ইনফোগ্রাফিক্স আছে। তোমার বিভিন্ন বিজনেস কম্পিটিশনে কি কি হয়, ওইটার ইনফোগ্রাফিক্স দেওয়া আছে। সো আজকেই www.10minuteschool.com ওয়েবসাইটে যাবে এবং আমাদের ইনফোগ্রাফিক্সগুলো দেখে অনেক ইনফরমেশন পেয়ে যাবে। ওয়াই আর ইনফোগ্রাফিক্স ডমিনেটিং? কেন ইনফোগ্রাফিক অনেক পরিচিত হচ্ছে? বিকজ ইনফোগ্রাফিকে ভিজুয়াল থাকে এবং ভিজুয়াল দিয়ে অনেক সুন্দর সুন্দর গল্প বলা যায়। এই যুগটা হচ্ছে গল্প বলার, এবং গল্প বলে বলে তোমার তথ্যগুলো, তোমার স্টোরিগুলো, তোমার রেভলিউশনের আইডিয়াগুলো সবার কাছে পৌঁছে দিতে হয়। ফর বিজনেস, ফর এডুকেশন, ফর স্টার্ট আপস, ফর নন প্রফিটস, সব কিছুর জন্য তোমার ইনফোগ্রাফিক বেশ কাজে লাগবে। এখন ইনফোগ্রাফিক্স কিভাবে কাজ করে? ক্ল্যারিটি, প্রিসিশন, এফিসিয়েন্সি। আজকে যে আমরা 6টা পয়েন্ট দেখালাম, যে ফন্টস, কালার্স, ডিজাইন, স্ট্রাকচার, মশালা, কালার প্যালেটস, এইগুলো দিয়ে আমরা ইনফোগ্রাফিক্স তৈরি করি। ইনফোগ্রাফিক্স খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়, খুব ইজিলি বোঝা যায়, খুবই এঙ্গেজ করে, কারণ মানুষ এগুলো বেশিরভাগ টাইমে ক্লিক করে এবং সবসময় সব মানুষ শেয়ার করতে পারে বিভিন্ন তথ্য, এবং পারফেক্টলি মেমোরাইজ, তুমি দেখেই মনে রাখতে পারবে। তো চলো একটা ইনফোগ্রাফিক্স বানানো যায়। বানানোর জন্য তোমার ফটোশপ লাগবে এবং পাওয়ার পয়েন্ট লাগবে। ফটোশপে মেবি কোর্স থাকবে আমাদের সামনে, বাট পাওয়ার পয়েন্ট যেহেতু ক্লাসই করছো, পাওয়ার পয়েন্ট দিয়ে আজকে বানানো শেখাবো একটু। পাওয়ার পয়েন্টে বানাতে হলে ফার্স্টে তোমাকে ডিজাইনে যেতে হবে। উপরে বাম পাশে দেখবে ডিজাইন বলে একটা অপশন আছে, ডিজাইনে ক্লিক করো। ডিজাইনে যাওয়ার পর তোমার ডান পাশে পাবে স্লাইড সাইজ বলে একটা অপশন। স্লাইড সাইজের নিচে দেখবে কাস্টম স্লাইড সাইজ বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করো। এরপর কাস্টম স্লাইড সাইজে যে তোমার উইথ এবং হাইট চেঞ্জ করে দাও, 10 ইঞ্চি উইথ এবং 40 ইঞ্চি হাইট। তাহলে তুমি লম্বা একটি শীট পেয়ে যাবে, যেখানে তোমার ইনফোগ্রাফিক্সটা ইজিলি তৈরি করে ফেলতে পারবে। আমরা তো এতদিন স্লাইডে তৈরি করেছি, এবার লম্বা একটি স্লাইড তৈরি করো। সো আমি এটা প্র্যাকটিক্যালি করে দেখাই। মনে করো আমাদের কাছে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, মনে করি হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড। এখন স্লাইড সাইজটা বড় করার জন্য ফার্স্ট উপরে বাম পাশে আমরা ডিজাইনিং এ যাব, তারপর আমরা স্লাইড সাইজে যাব, এখানে কাস্টম স্লাইড সাইজে ক্লিক করব, বুম, তাহলে আমাদের স্লাইড সাইজের বিভিন্ন অপশন চলে আসবে। এখানে চাইলে আমরা এখানে 10 ইঞ্চি দিতে পারি এবং হাইটে 50 ইঞ্চি দিতে পারি। ডান, ওকে ক্লিক করি, এনশিওর ফিট, বুম। তাহলে দেখো আমাদের লম্বা একটা স্লাইড চলে আসলো। কিন্তু এখন এখানে চাইলে তুমি অনেকগুলো ইনফরমেশন একসাথে আঁটতে পারো। কারণ ব্যাপারটা আছে এখানে একটি একটি করে জাস্ট তুমি, আমরা যেভাবে দেখিয়েছি, ফন্ট দিবা, স্ট্রাকচার দিবা, তারপর আস্তে আস্তে পুরো জিনিসটা তৈরি করবা। ইজি না ব্যাপারটা? আমি জাস্ট দেখাই কিভাবে করে। ফার্স্ট আমি শেপে গেলাম, তোমাদেরকে ফার্স্ট স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে দেখাই। শেপ, বক্স নিলাম, বক্সটা এখানে দিলাম। সো ফার্স্ট বক্স এখানে,
এখানে শেপ ফিলেই এই। তারপর মনে করো তোমার ফার্স্ট টেক্সট হবে হচ্ছে হেডার এখানে, তারপর তোমার লেখা এই বরাবর। এবং আমরা কি বলেছি, সবসময় কি লাগবে, তোমাদের পিকচার লাগবে, আইকন লাগবে। সার্কেল নেই, সার্কেল নিয়ে এখানে বসিয়ে দিই। এবার সব কিন্তু মার্জিন ওয়াইজ আমি করছি। সো এই হচ্ছে আমাদের একটি ফর্মেট, যে এখানে হেডার যাবে, তোমার মনে করে কালার দিয়ে আমি চিহ্নিত করি। তোমার অরেঞ্জ হচ্ছে হেডার, এটা হচ্ছে তোমার রেড করে দিই, রেডিশ কিংবা এই কালার দিয়ে দিই, গ্রিনিশ। ব্ল্যাক হচ্ছে টেক্সট এবং এটা ক্রিম কালার, মেবি হ্যাঁ ক্রিম কালার হচ্ছে তোমার পিকচার। এখন এই ফর্মেটটাই জাস্ট আমি একটু কপি পেস্ট করি, তারপরে তুমি বুঝে যাবে যে কিভাবে জিনিসটা পুরোটা করতে হয়। সো সবগুলো তো একই সাইজে করবো না, আমরা কিছু উলট পালট করবো। সো এই হচ্ছে পয়েন্ট অফ ভিউ নিচে এইভাবে। তারপর যেন কপি পেস্ট করি, কপি পেস্ট। ফাইনালি লাস্টে কোনো লেখা থাকবে, লম্বা করে লেখা যায় কোথা থেকে তুমি রিসোর্স নিয়েছো। কারণ ইনফোগ্রাফিক্সে কিন্তু অনেক ইনফরমেশন থাকে, তোমাকে ইনফরমেশনের রিসোর্স বলে দিতে হবে যে তুমি কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করেছো। তো আমাদের ইনফোগ্রাফিক্স স্ট্রাকচার দেখো আমরা মুহূর্তের মধ্যে ক্রিয়েট করে ফেললাম। সবুজ যে জিনিসটা দেখতে পাচ্ছ সেখানে তুমি তোমার হেডার দিবা বড় টেক্সট দিয়ে, তারপর প্রতিটা যে অরেঞ্জ জায়গায় দেখছো অরেঞ্জে দিবে হচ্ছে তোমার হেডিং, তারপর ব্ল্যাকে হচ্ছে লেখা। ডান পাশে যে ক্রিম কালারের সার্কেল দেখছি সেখানে থাকবে হচ্ছে পিকচার কিংবা আইকন। এভাবে কয়েকটা ইনফরমেশন দিতে থাকবে, 1 2 3 4 5 6 7 8 8 ফ্যাক্টস। তোমার ঘুম নিয়ে 8টি ফ্যাক্ট, এডুকেশন নিয়ে 8টি ফ্যাক্ট, পড়াশোনা মনে রাখার 8টি ফ্যাক্ট, ভূমিকম্পের সময় করণীয় 8টি ফ্যাক্ট লিখলে, তারপর ফাইনালি তুমি এখানে কোনো অ্যাপের কল টু অ্যাকশন দিলে যে এই অ্যাপ ইউজ করুন, কিংবা ওইখানে ভিজিট করুন, কিংবা ফায়ার সার্ভিসের নাম্বার দিয়ে দিলে, কিংবা দুর্যোগ ব্যবস্থাপনার নাম্বার দিয়ে। সো এভাবে তুমি তোমার কমপ্লিট ইনফোগ্রাফিক্সটা তৈরি করে ফেললে। দেখেছো, মুহূর্তের মধ্যে আমরা স্ট্রাকচার করে ফেললাম, তারপর তুমি জাস্ট লেখা দিবে যখন তুমি কোনো একটা আইডিয়া নিয়ে চিন্তা করছো, এবং তোমার ইনফোগ্রাফিক্স তৈরি হয়ে যাবে। সো আমরা আমাদের বেসিক ফর্মেটে চলে যাই। আমি ডিজাইনিং এ যাই, ফার্স্টে ডিজাইনিং এ যে স্লাইড সাইজ, আমরা হোয়াইট স্ক্রিনে চলে যাই, ইনশিওর ফিট, আমরা আগে স্লাইড সাইজ বসে যাই, হোয়াইট স্ক্রিন ম্যাক্সিমাইজ, ডান। সো আমরা আগের অবস্থায় চলে গেলাম। সো মাঝখানে আমরা কিছুক্ষণ দেখলাম যে কিভাবে ইনফোগ্রাফিক স্লাইডগুলো তৈরি করতে হয়। এটাকে পুরোটা বড় স্লাইড আছে, সব স্লাইডটাকে ছোট করে ফেলি যেন বুঝতে সুবিধা হয় সবার। আমরা হয়তো দেখে ফেললাম যে স্ট্রাকচার কিভাবে হয়, এবং ভিডিওর মাঝখানে আমি চাচ্ছি তোমার ভিডিওটা শেয়ার করো, কিংবা তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে টাইপ করো, যেন আমরা বুঝতে পারি তোমরা কি নিয়ে আগ্রহী। পরের ক্লাসগুলোতে আমরা আলোচনা করবো, কারণ পরের ক্লাসগুলোতে আমাদের অ্যানিমেশন চলে আসবে কিন্তু। সো আরো এক্সাইটিং জিনিসপত্র নিয়ে আমরা কাজ করবো। এবং এই ফাইলগুলো ডাউনলোড করার জন্য কিন্তু তোমাদেরকে www.10misul.com ওয়েবসাইটে যেতে হবে। সো আজকে অনেক হয়তো ইনফরমেশন মিস করছো, কোনো সমস্যা নেই, তোমরা www.10misul.com ওয়েবসাইটে গেলে সব ইনফরমেশন পেয়ে যাবে সুন্দরভাবে গুছানো মতো। সো আমরা আমাদের প্রেজেন্টেশনে ফেরত যাই। স্টেপ 5 আমরা দেখলাম কিভাবে বিভিন্ন সুন্দর জিনিস সাজাতে হয়, এবং যখন সেভ করবে প্রেজেন্টেশনটা পিডিএফ ফরম্যাটে সেভ করবে, কারণ বিরাট ইনফরমেশন সেভ করলে তো পিকচার অথবা পিডিএফ হিসেবে সেভ করবে। সেভ কিভাবে করতে হয় তা আমরা আগে প্রেজেন্টেশনে দেখেছি, বাট এখন জলদি করে দেখে দিই কিভাবে সেভ করতে হয়। সেভ করার জন্য যে কোনো পিডিএফ হিসেবে সেভ করতে হলে তোমাকে উপরে বাম পাশে যেতে হবে, ফার্স্টে ফাইলে যেতে হবে, সেভ অ্যাজ, তারপর তুমি চুজ করবে তুমি কোথায় সেভ করতে চাও, তারপর সেভ অ্যাজ টাইপে ক্লিক করো, তারপর এখানে তুমি চাইলে পিডিএফ হিসেবে সেভ করতে চাও পিডিএফ সেভ করতে পারো, অথবা তুমি যদি এখানে পিকচার হিসেবে সেভ করতে চাও তাহলে যে প্যাক হিসেবে সেভ করবে। আমি পিডিএফ হিসেবে ক্লিক করলাম, সেভ দিলাম, বুম, আমাদের কিন্তু ওটা পিডিএফ হিসেবে সেভ হয়ে গেল। সো ইটস দ্যাট ইজি বেসিক্যালি। তুমি চাইলে তোমার ইনফোগ্রাফিক্সটা পিডিএফ হিসেবে যে কোনো সময় এক্সপোর্ট করতে পারো। সো আমরা আমাদের প্রেজেন্টেশনে ফেরত যাই। এখন তুমি জেনে নিলে যে কিভাবে তুমি ইনফোগ্রাফিক্স তৈরি করতে পারো, অসামনেস আনলকড। সো শেয়ার ইট, লাইক ইট, লাভ ইট। ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করা স্টার্ট করে দাও, যত কাজ করবে তত অ্যাডভান্স হবে। সো আজকের জন্য এতটুকুই। আমাদের এইসব ক্লাস যদি তুমি পেতে চাও আবার দেখতে চাও আবার, তাহলে আমাদেরকে www.10minuteschool.com ওয়েবসাইটে পেতে পারো, 10minuteschool.com। এবং আমাদের কিন্তু এখানে ইনফোগ্রাফি আছে। তোমরা যদি আজকে 10 মিনিট স্কুলে বিভিন্ন ইনফোগ্রাফি দেখতে চাও, বিভিন্ন ভর্তি পরীক্ষা সংক্রান্ত ইনফরমেশন জানতে চাও, এখানে দেখবে ভর্তি পরীক্ষা রিলেটেড একটি বক্স আছে, বক্স না সার্কেল আছে, এটাতে ক্লিক করো, তাহলে তোমরা আমাদের বিভিন্ন ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে যাবে। তারপর মনে করো আমি ঢাকা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম,
তাহলে তোমাদেরকে পরের পেজে পাঠিয়ে দিবে এবং সেখানে দেখো আমাদের একটি ইনফোগ্রাফিক্স দেওয়া আছে যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারে কতজন, কি কি লাগে, কোন সাবজেক্টে কতজন স্টুডেন্ট আছে, সব জিনিস বিস্তারিতভাবে দেখা আছে ইনফোগ্রাফিক্সে। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, আইবিএস সব ইউনিভার্সিটি দেওয়া আছে। সো আজকে যে আমাদের 10 মিনিট স্কুলে ইনফোগ্রাফিকটা দেখতে পারো, এক, তুমি ইনফোগ্রাফিক্স দেখে ইনফরমেশন পাবা, দুই, তুমি ইনফোগ্রাফিক্স কিভাবে তৈরি করতে হয় তা শিখে যাবে। এবং আমাদের 10 মিনিট স্কুল ওয়েবসাইটে যেতে পারো, আমাদের স্কিল ডেভেলপমেন্ট ল্যাব একটি সেকশন আছে, সেখানে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন ভিডিও আছে, তুমি ফটো এডিটিং, ভিডিও এডিটিং, লাইফ হ্যাক্স, ডিবেট, মডেল ইউনিটি নেশন সব কিছু শিখতে পারো। এবং তোমার লাইফে কর্পোরেট ওয়ার্ল্ডে যাও, কিংবা ইঞ্জিনিয়ার হও, কিংবা বিজনেস করো, কিংবা এন্টারপ্রেনারশিপ চালিয়ে যাও, যে কোনো জিনিসের জন্য তোমার কেস সলভিং শিখতে হয়। কেস সলভিং জন্য একটা ভিডিও টিউটোরিয়াল আছে যেটা আইমান সাদিক বানিয়েছে, আমার বড় ভাই। সো বড় ভাইয়ের ভিডিওটি দেখতে বলতে পারো, অথবা তুমি প্রেজেন্টে করতে পারো। তোমার যখন কোনো আইডিয়া বানাবে, কেস সলভ করবে, তখন তো তোমার জিনিসটা প্রেজেন্ট করতে হবে, তাই না? সো তুমি প্রেজেন্টেশন স্কিল নিয়ে একটি ভিডিও করে ফেলতে পারো, অথবা তোমার যদি জিনিসটা প্রেজেন্ট করতে হয় পাওয়ার পয়েন্ট দিয়ে, তুমি পাওয়ার পয়েন্ট একটি কোর্স করে ফেলতে পারো। পাওয়ার পয়েন্ট কোর্সে শুরু করার আগে জলদি করে সাইন আপ করে ফেলো। ফেসবুকে একটি বাটন প্রেস করলে কিন্তু তোমার সাইন আপ হয়ে যায়। সাইন আপ কেন ইম্পর্টেন্ট ভাই? কারণ তুমি যদি সাইন আপ না করো, তুমি বিভিন্ন রিসোর্স পাবে না, বিভিন্ন আইকনস পাবে না, ব্যাকগ্রাউন্ড পাবে না, ক্লাসের এই লেকচারটা ডাউনলোড করতে পারবে না। সো আজকেই জলদি করে সাইন আপ করে ফেলো, কারণ সাইন আপ করলে বিভিন্ন জিনিস ফ্রি পেয়ে যাবে। সো এই হচ্ছে সাইন আপ করার জন্য তোমার ইন্টেনশন। এবং আমাদের পাওয়ার পয়েন্ট যখন তুমি লাইভ কোর্সে যাবে, তখন দেখবে আরো বেসিক কতগুলো ভিডিও আছে, যে ভিডিওগুলো করলে তোমার পাওয়ার পয়েন্ট নিয়ে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই। আমাদের সবগুলো ক্লাস হবে হচ্ছে সোম, বুধ, শুক্রবার রাত 10টার সময় 10 মিনিট স্কুল অফিসিয়াল ফেসবুক পাতায়, যেটা ডান পাশে একটি ব্লু টিক দেওয়া আছে। এবং এই পেজে কিন্তু সবাই লাইক এবং ফলো করতে ভুলবে না। লাইক এবং ফলো করো, কারণ আমাদের যখন লাইভ ক্লাস হবে, তোমরা সেই লাইক এবং ফলো করা থাকে, তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তোমরা একটি ক্লাসও মিস করবে না। আশা করি সবাই 27টি ক্লাস জুড়ে আমাদের সাথে থাকবে। নেভার স্টপ লার্নিং, শেখার কোনো শেষ নেই। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 1 মে পাওয়ার পয়েন্ট ট্রানজিশনস নিয়ে, সোমবার রাত 10টার সময়, এবং ওই ক্লাসটা সোমবার হবে। সো আমাদের রুটিন অনুযায়ী সোম, বুধ এবং শুক্রবার ওই দিন ক্লাসটা হবে। সেই দিনও আমি থাকবো সালমান সাদিক তোমাদের সাথে পাওয়ার পয়েন্ট ট্রানজিশনস নিয়ে। আশা করি সবাই ক্লাসে থাকবে। এবং আজকে যত জিনিস হলো, আশা করি সবাই নতুন কোনো জিনিস শিখেছো। সো কাইন্ডলি এই জিনিসটা শেয়ার করে দাও, ভিডিওটি ক্লাসটি শেয়ার করে দাও, যেন সবাই শিখতে পারে। এবার শেয়ার করার পরে কমেন্টে শেয়ার ডান করে লিখে ফেলো, যেন আমরা জানতে পারি কারা কারা শেয়ার করেছো। আর কারা কারা www.teminschool.com ভিজিট করেছো, তারা কমেন্টে ভিজিটেড কমেন্ট করো, VISITED, যেন আমরা জানতে পারি কারা কারা ভিজিট করেছো। এবং যারা যারা সাইন আপ করেছো, তারা সাইন্ড আপ কমেন্ট করো। এবং যারা যারা লাইক এবং ফলো করেছো, তারা কমেন্টে টাইপ করো লাইকড অ্যান্ড ফলোড, যেন আমরা জানতে পারি কারা কারা আছো। কারণ যারা যারা করেছো, সাইন আপ করেছো, তাদের কাছে তো বিভিন্ন রিসোর্স যাবে, তাই না? ফ্রি যাবে। সো একটু ট্র্যাক রাখা দরকার। সো আজকের দিনে এতটুকুই। আশা করি সবাই শেয়ার করেছো। দ্যাটস অল ফর বেসিক্স অফ ইনফোগ্রাফিক্স। আশা করি নতুন জিনিস শিখেছো। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবার রাত 10টার সময় পাওয়ার পয়েন্ট ট্রানজিশনস নিয়ে। সো আজকের জন্য এতটুকুই। আমি সাদমান সাদিক, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট সোমবার রাত 10টার সময় একই জায়গায়। টিল দেন, টেক কেয়ার, ডোন্ট ফরগেট টু শেয়ার।